হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজ আমি তোমাদের শেখাবো ইম্পারেটিভ সেন্টেন্সকে কীভাবে ট্যাগ কোশ্চেন করা যায়। এক ভিডিওতেই আমি তোমাদের সকল কিছু সমাধান করে দেবো। দেখো এখানে ইম্পারেটিভ সেন্টেন্সের ব্যবহার ট্যাগ কোশ্চেন। ওকে, দেখো প্রথমে আমি কী দিয়ে রাখছি, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো। যদি কোনো সেন্টেন্সের শুরুতে ভার্ব থাকে আর পরে কি থাকে, সাবজেক্ট থাকে, তাহলে সেটা কী হবে, ইম্পারেটিভ সেন্টেন্স হবে। আবার যদি শুরুতে ডোন্ট থাকে তাহলে আমাকে ধরে নিতে হবে কি, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। যদি লেস দ্বারা শুরু হয় বা লেট দ্বারা শুরু হয় তাহলে আমরা এইগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারবো এগুলা ইম্পারেটিভ সেন্টেন্স। আর ইম্পারেটিভ সেন্টেন্স মানে কি, আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। ওকে, দেখো এখানে আমি বলছি ওপেন দ্য ডোর, তার মানে কি বোঝাইলো বলো, দরজাটি খুলো। এই ধরনের সেন্টেন্সগুলোকে আমি যদি ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে আমাদের কি লিখতে হবে বলতো, একবারে উইল ইউ। ওকে, আশা করি বুঝতে পারছি। এবার দেখো 2 নম্বর, দেখো কি বলছে, ডোন্ট মেক এ নয়েজ। তার মানে কি, শোরগোল করো না। এটার মাধ্যমে কি বুঝাইছি, আদেশ বুঝাইছি। যেহেতু এটাকে আমি আদেশ বুঝাইছি সেহেতু এটা একটা কি, ইম্পারেটিভ সেন্টেন্স। এক্ষেত্রেও আমরা কি করবো বলতো, কি করতে পারি, উইল ইউ। আশা করি বুঝতে পারছি। এবার দেখো লেটস আস গো হোম, এটা আরেকটা নিয়ম। লেট আস গো হোম, চলো আমরা বাড়িতে যাই, আমরা বাড়িতে যাই। তার মানে দেখো এই যে আস আছে, তার মানে আসটা আছে, আসের সাবজেক্ট কি হবে, আসের সাবজেক্ট হবে কি, উই। তাহলে এই ক্ষেত্রে আমরা কি লিখতে পারি, আর উইয়ের পরে সবসময় কি হয়, শ্যাল হয়। এর জন্য আমরা কি বলি, শ্যাল উই। আশা করি বুঝতে পারছো। এবার এই লেট আস কি আবার কিভাবে লেখা যায়, লেটস। ওকে, লেট আস গো হোম, এটাও আমরা কি লিখতে পারি, শ্যাল উই। আশা করি বুঝতে। এবার দেখো থার্ড লেভেলে কি আছে, লেট মি গো আউটসাইড, আমাকে বাইরে যেতে দাও, অনুমতি চাওয়া হয়েছে। এক্ষেত্রে দেখো আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সের নিয়ম অনুসারে যদি আমাদের লেটের পরে মি, হার, ইউ, দেম এগুলো থাকে তাহলে হবে কি, উইল ইউ। আর লেট আস বা লেটস এই দুটো ক্ষেত্রে হবে কি, শ্যাল উই। আর ডোন্ট ইউজ করলে নিষেধ করা হয়, এটার ক্ষেত্রে হবে কি, উইল ইউ। আর ওপেন দ্য ডোর, যদি কোনো সেন্টেন্সে আগে ভার্ব থাকে, ভার্ব দিয়ে যদি কোনো ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করা হয় তাহলে সেটা কি হবে, উইল ইউ। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।